ইনফিনিটি ম্যাথ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের আপডেট ক্লাসের নোটিফিকেশন পেতে বেল বাটনটি অল করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চলে আসলাম ক্লাসে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। আজকের ক্লাসে আমি আলোচনা করব অনুশীলনী 10.2 নিয়ে। তো এই অনুশীলনী শুরুর প্রথমে আমাদের এমন কিছু বেসিক বিষয় জানতে হবে যেগুলো না জানলে এই অনুশীলনীর অনেক কিছুই আমরা বুঝতে পারবো না। তাই আজকের ক্লাসটি আমি সাজিয়েছি এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বেসিক বিষয় নিয়ে। তাই আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করো। আরেকটি রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অল করে রাখো, তাহলে পরবর্তী আপডেট ক্লাসটির নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবা। তাহলে চলো ক্লাসটি শুরু করি। আমি আজকের ক্লাসের শুরুতেই প্রথমেই যে বিষয়টি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে দ্বিপদী উপপাদ্য। কারণ আমাদের এই অনুশীলনীতে এই সূত্রটি দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে, তাই এই সূত্রটি খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। তোমরা জানো পূর্বের যে অধ্যায়টি ছিল সেখানে কিন্তু আমরা দ্বিপদী উপপাদ্যটি ব্যবহার করেছিলাম এবং সেটি ছিল প্রথমে x ব্যতীত 1 ছিল, সবসময় এখানে 1 ছিল, কিন্তু এখন আমাদের এখানে 1 বাদ দিয়ে যে কোনো সংখ্যা অথবা চলক হতে পারে। তো সেই কারণে এটি কিভাবে হয় এখন আমরা সেটি জানব। তো চলো আমরা তাহলে বলতেছি কি যে x + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি সাধারণভাবে দ্বিপদী উপপাদ্য নামে পরিচিত। তো এখন আমরা এটার প্রতিপাদন করে ফেলি। তো দেখো আমরা কিন্তু পূর্বের ক্লাসে যে সূত্রটি শিখেছিলাম অর্থাৎ 1 + y হোল টু দি পাওয়ার n, এই সূত্রটি আমি এখানে লিখে রাখলাম। তোমরা জানো আশা করি, এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তারপরও আমি ছোট্ট করে একটু বলি। যেমন দেখো এখানে যেহেতু প্রথমে 1 ছিল তাই আমরা কিন্তু প্রথমে 1 লিখছি, আর 1 এর পাওয়ার যা দেওয়া হোক না কেন সেটি কিন্তু 1ই হয়। তো সেই কারণে প্রথমে কিন্তু 1 হয়েছে, তারপরে প্লাস এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু n তাই দেখো এখানে nc1 লেখা হয়েছে। কারণ তোমরা জানো এইরকম ভাবে লেখা মানেই কিন্তু nc1 আকারে বোঝায়। তারপরে এখানে দ্বিতীয় যে পদ রয়েছে y, সেই y এর পাওয়ার কিন্তু এখানে যা হবে সেটাই কিন্তু এখানে হয়, তার মানে এখানে 1 আমরা ধরে নিতে পারি। তারপরে প্লাস nc2, তারপর y স্কয়ার নিশ্চয়, তারপরে প্লাস nc3y কিউব, এইভাবে ডট ডট চলতে থাকবে এবং শেষের যে পদটি হবে সেটা হচ্ছে ncn, তার মানে ncn মানে কিন্তু 1, আর y টু দি পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে n। তো এইভাবে করে আমরা পূর্বের ক্লাসগুলোতে এই সূত্রটি দিয়ে অঙ্ক করেছি। তো আজকের ক্লাসে যেহেতু আমাদের প্রথমে x আছে তাই x + y হোল টু দি পাওয়ার n আকারের এই সূত্রটিকে প্রতিপাদন করতে গেলে প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো এর ভিতর থেকে আমরা x কমন নিব। তাই দেখো আমি কিন্তু x কমন নিয়ে ফেলছি, তার মানে প্রথম পদে কিন্তু x ছিল তাই এটা কিন্তু 1 হয়ে গেল। তারপরে প্লাস দিলাম, তারপরে যেহেতু দ্বিতীয় পদে শুধু y ছিল x নাই তাই x দ্বারা ভাগ হয়ে গেল। তাই দেখো তোমরা y/x এখানে লেখা হয়েছে। তারপরে এটার যেহেতু পাওয়ার সর্বোচ্চ n ছিল তাই আমরা কিন্তু একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে সর্বোচ্চ পাওয়ার কিন্তু এখানে n দিয়ে দিলাম। তারপরে এই পাওয়ারটি যেহেতু x এর উপরেও আছে, আবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই দ্বিপদী রাশিটির মধ্যেও কিন্তু আছে, তাই আমরা কি করলাম এই পাওয়ারটিকে সেপারেট করে দিলাম, অর্থাৎ x টু দি পাওয়ার n ইন্টু 1 + y/x হোল টু দি পাওয়ার n আকারে আমরা এটাকে লিখলাম। এখন আমরা কি করব, এখানে x টু দি পাওয়ার n কে কিন্তু আমরা রেখে দিলাম, আর এইখানে ভিতরের যে অংশটি এটা কিন্তু আমাদের এই যে পূর্বের ক্লাসের যে সূত্রটি এই সূত্রটি অনুযায়ী কিন্তু আমরা এটাকে বিস্তৃতি করতে পারি। তাই দেখো আমরা কিন্তু প্রথমে 1 লিখেছি, আর তারপরে যে কাজটি করেছি প্লাস nc1, তারপরে দ্বিতীয় পদ যেহেতু এখানে y/x তাই y/x লিখলাম, আর যেহেতু এখানে y/x এর পাওয়ার 1 মনে করতে হবে তো এখানে দিলেও হয় না দিলেও হয়। তারপরে প্লাস এখানে nc2 আমরা লিখলাম, তারপরে দেখো দ্বিতীয় পদ হচ্ছে y/x এর পাওয়ার কিন্তু দেখো এখানে 2 লেখা হলো, তারপরে প্লাস nc3, তারপরে দ্বিতীয় পদ y/x এর পাওয়ার কিন্তু 3 হচ্ছে, তারপরে প্লাস ডট ডট দিয়ে আমরা ncn লিখলাম, তারপরে আমরা দ্বিতীয় পদ অর্থাৎ y/x এর পাওয়ার সর্বোচ্চ n দিয়ে দিলাম।
তো চলো এবার আমরা এটাকে আরেকটু মডিফাই করে ফেলি। যেমন দেখো এখানে x টু দি পাওয়ার n ছিল, তাই x টু দি পাওয়ার n দিয়ে এর প্রত্যেকটি পদকে যদি আমরা গুণ করে দেই তাহলে যে কাজটি হয় সেটা হচ্ছে এখানে x টু দি পাওয়ার n হচ্ছে, তারপরে প্লাস n আকারে কিন্তু থাকলো, তারপরে y বাই x ইন্টু x টু দি পাওয়ার n হচ্ছে, কারণ এখানে x টু দি পাওয়ার n দিয়ে এটার সঙ্গে আমরা গুণ করে দিলাম। তারপরে দেখো প্লাস nc2, এবার কিন্তু আমাদের y স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n হলো, তারপরে প্লাস nc3, তারপর দেখো y কিউব বাই x কিউব ইন্টু x টু দি পাওয়ার n, তারপরে প্লাস এবং ডট ডট দিয়ে এখান থেকে ncn মানে যেহেতু 1 হয় তাই আমরা এখানে 1 অর্থাৎ লিখিনি, তারপরে এখানে y বাই x এর পাওয়ার হচ্ছে n দিয়ে দিলাম আলাদা করে, এবং তার সঙ্গে কিন্তু x টু দি পাওয়ার n আকারে আমরা লিখে রাখলাম। তাহলে পরের লাইনটিতে কি হবে, অর্থাৎ ফাইনালি আমরা যে সূত্রটি পাচ্ছি সেটা হচ্ছে x প্লাস y হোল টু দি পাওয়ার n ইকুয়াল, এখানে দেখো x টু দি পাওয়ার n, তারপরে প্লাস nc1, তারপর এখানে y ইন্টু x টু দি পাওয়ার যেহেতু 1 ছিল তাই এটা উপরে গেলে কি হয় নিশ্চয়ই পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাই দুটা বেস থেকে আমরা একটা বেস x নিলাম আর এখানে n মাইনাস 1 হয়ে গেল, তারপরে প্লাস nc2 হচ্ছে, তারপরে দেখো এখানে কিন্তু y স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 আমরা লিখতে পারি, তারপরে প্লাস nc3 y কিউব ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3 লিখলাম, তারপরে প্লাস ডট ডট দিয়ে আমরা এখানে একটা প্লাস চিহ্নটি ব্যবহার করতে পারি, তারপরে আমরা এখানে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n কেটে দিলেই পাই y টু দি পাওয়ার n। তো তাহলে আমাদের ফাইনালি যে সূত্রটি আমরা পেয়ে গেলাম অর্থাৎ দ্বিপদী উপপাদ্য পেয়ে গেলাম সেটি হচ্ছে এই লাইন, অর্থাৎ এই লাইনটিকে আমরা বলতে পারি দ্বিপদী উপপাদ্য। তোমাদের কিন্তু অনেক সময় ক নম্বর একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যটি লিখো, তখন কিন্তু তোমরা যদি এই সূত্রটি লিখে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দ্বিপদী উপপাদ্য বলতে কিন্তু এই সূত্রটিকেই বোঝায়। আশা করি তোমরা বুঝে গেলে যে দ্বিপদী উপপাদ্য কি এবং সেই সূত্রটি কিভাবে আমরা প্রতিপাদন করলাম ঠিক পূর্বের অনুশীলনের সূত্রকে কাজে লাগিয়ে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব এই অধ্যায়ের, সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে। তোমরা জানো যে ফ্যাক্টোরিয়াল এই অধ্যায়টির খুবই কমন অর্থের একটি বিষয়, যেটি আমাদের জানতে হবে। আমরা ক্যালকুলেটর দিয়েও কিন্তু এটার মান বের করতে পারি, কিন্তু আমরা চাইবো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে এটার মান বের করা যায়। তো চলো ফ্যাক্টোরিয়াল দেখতেটা কেমন। ফ্যাক্টোরিয়াল দেখতে হচ্ছে যেমন দেখো আমি কিন্তু এখানে 5 ফ্যাক্টোরিয়াল লিখছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল চিহ্নটি ঠিক অনেকটা বিস্ময়সূচক চিহ্নের মতো, অর্থাৎ এখানে কিন্তু 5 এর পরে আমরা যে চিহ্নটি ব্যবহার করেছি সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আমরা চাইলে কিন্তু এই ফ্যাক্টোরিয়ালের এই চিহ্নটিকে এইভাবেও দেখাতে পারি, অর্থাৎ প্রথমে এল এর মতো একটা টার্ম দিয়ে তারপরে 5 লিখলে কিন্তু সেটা ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তো ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে যে 5 থেকে শুরু করে অর্ধক্রম অনুসারে আমরা অধক্রম অনুসারে যে সংখ্যাগুলো পাবো 1 পর্যন্ত, এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল 5 এর মান পেয়ে যাব। তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 4 3 2 1 এই সংখ্যাগুলোর গুণফল। ওকে, এবার চলো আমরা দেখে নিই ফ্যাক্টোরিয়াল 4 মানে তাহলে কি। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে যে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তার মানে 4 থেকে 1 পর্যন্ত সংখ্যা গুণ করলেই কিন্তু ফ্যাক্টোরিয়াল 4 এর মান পেয়ে যাব। তো এইভাবে করে যদি আমরা এখানে আবার ফ্যাক্টোরিয়াল 5 লিখি, এবং এটা দ্বারা আমি কেন বোঝাচ্ছি দেখো, এটা দ্বারা আমরা লিখলাম এই কারণে যে ফ্যাক্টোরিয়াল 5 মানে কিন্তু 5 এর সঙ্গে যদি ফ্যাক্টোরিয়াল 4 গুণ করে দেই তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 বোঝায়। কারণ দেখো এই যে এই পর্যন্ত যেই মান আছে এটাই কিন্তু আসলে ফ্যাক্টোরিয়াল 4 এর মান। তো সেই কারণে এটার পরিবর্তে আমরা ফ্যাক্টোরিয়াল 4 লিখে দিতে পারি। আবার দেখো আমরা কিন্তু একটু মডিফাই করতে পারি এটাকে, যেমন দেখো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল না লিখে আমরা কিন্তু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারি। তো এটা কেন দেখাচ্ছি, এর কারণ হচ্ছে যে আমরা একটা সাধারণ পদে পৌঁছাতে চাই, অর্থাৎ সাধারণ পদে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের কিছু সিকোয়েন্স মেনে চলা দরকার। তো সেই কারণে আমি তোমাদেরকে কিছু সিকোয়েন্স দেখাচ্ছি এবং এই সিকোয়েন্সের পরে কিন্তু আমরা সাধারণ পদটি লিখে ফেলবো। তো এবার চলো আমরা দেখে নেই ফ্যাক্টোরিয়াল 6 মানে কি। তাহলে তোমরা এর মধ্যেই বুঝে গেছো যে ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে যে 6 থেকে 1 পর্যন্ত সংখ্যা আমরা গুণ করব। তো দেখো আমরা কিন্তু এখানে 6 না লিখে, অর্থাৎ দেখো এখানে 6 লিখলাম, তারপরে এখানে 5 না লিখে কিন্তু আমরা 6 মাইনাস 1 লিখতে পারি, তারপরে ইনটু আকারে দেখো 6 মাইনাস 2 লিখতে পারি, তারপর ইনটু আকারে 6 মাইনাস 3, তারপরে 6 মাইনাস 4 এবং তারপরে 6 মাইনাস 5। এইভাবে করে কিন্তু আমরা বুঝাইতে পারি যে 1 2 3 4 5 এগুলোকে, তাই না? তাহলে এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হচ্ছে দেখো এখন তোমরা বুঝে যাবা যে কেন আমি এইভাবে এটাকে সাজাইছি। তাহলে লক্ষ্য করে দেখো, আমি যদি ফ্যাক্টোরিয়াল n লিখি তাহলে কি হবে,
তাহলে আমরা পাবো হচ্ছে n ইন্টু n-1 n-2 n-3 ডট ডট এখানে 3 2 1, অর্থাৎ এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু ফ্যাক্টরিয়াল n এর মান আমরা পেয়ে যাই। তার মানে ফ্যাক্টরিয়াল n সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণাটি আমরা পেয়ে গেলাম যে ফ্যাক্টরিয়াল n মানে যেটারই আমরা ফ্যাক্টরিয়াল বের করতে চাই না কেন সেটা থেকে শুরু করে উল্টা দিকে আমাদের 1 পর্যন্ত আসতে হবে এবং তারপর সেটাকে গুণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফ্যাক্টরিয়ালের মানটি পেয়ে যাব। তো এবার চলো আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে বুঝে গেছি। তো এখন আমরা আরও কিছু বিষয় দেখে নেই, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে NCR, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা লেখা আর হচ্ছে তোমার NCR লেখা কিন্তু একই কথা। তো এটা দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি? এটা দ্বারা বোঝাতে চাচ্ছি এরকম, যেমন দেখো 5C3 আর একটা কথা এখানে বলে রাখি যে এখানে সি মানে কি? সি মানে হচ্ছে কম্বিনেশন, যেটার ইংরেজি নাম হচ্ছে কম্বিনেশন আর বাংলা নাম হচ্ছে সমাবেশ। তোমরা ইন্টারমিডিয়েটে একটি অধ্যায় পাবা যেটার নাম হচ্ছে যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ। তাহলে এখানে সি মানে যেহেতু সমাবেশ হচ্ছে, তার মানে আমি ছোট্ট করে একটু তোমাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে যে 5 সংখ্যক উপাদান থেকে আমরা 3 সংখ্যক উপাদান নিয়ে কতগুলো উপায়ে দল গঠন করতে পারি বা কতগুলো উপায়ে বাছাই করতে পারি। তো এই বিষয়টিকে সাধারণত সি বলা হয়। মনে করো 5 জন সদস্য থেকে আমরা 3 জন সদস্য নিলাম এবং এই 3 জন সদস্য নিয়ে কতগুলো উপায়ে আমরা এই দল গঠন করতে পারি বা বাছাই করতে পারি সেই বিষয়টিকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো যাই হোক, এটা তোমরা পরের ক্লাসে জানবা, কিন্তু আজকের এই ক্লাসটিতে আমরা এই বিষয়টিকে কেন নিয়ে আসলাম এর কারণ হচ্ছে, যেমন দেখো আমরা যদি 5C3 এটাকে যদি ভাঙাতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা লিখব এরকম ভাবে, যেহেতু নিচে 3টা আছে তাই আমরা কি করব যে 5 থেকে উল্টা দিকে 3 ঘর যাব, অর্থাৎ 5 4 3। দেখো আমরা কিন্তু 5 4 3 গুণ করে ফেললাম এবং তার সঙ্গে আমরা কিন্তু যে কাজটি করছি সেটা হচ্ছে যে নিচে যেহেতু 3 আছে তাই 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ এটা কিন্তু আমরা লিখে ফেলছি। তার মানে দেখো আমরা 5C3 কে ভাঙালে ঠিক এইরকম একটি ফর্ম পাই। তো আমি চাচ্ছি যে এটাকে আরেকটু মডিফাই করে ফেলি। তো মডিফাই করলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করে দেখো, উপরের যে পদ রয়েছে অর্থাৎ লবে কিন্তু আমার 2 এবং 1 নেই, তাই আমি যদি উপরেও 2 1 গুণ করি এবং নিচেও 2 1 গুণ করে দেই তাহলে লক্ষ্য করে দেখো উপরে কিন্তু আমরা 5 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা পেয়ে গেছি, তার মানে ফ্যাক্টরিয়াল 5 পেয়ে গেছি, তাই না? ফ্যাক্টরিয়াল 5 কিন্তু আমরা তাহলে উপরে লিখতে পারি। আবার দেখো নিচে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেই অংশটা এটা কিন্তু আমরা ফ্যাক্টরিয়াল 3 লিখতে পারি। দেখো আমরা কিন্তু ফ্যাক্টরিয়াল 3 লিখে ফেলছি। তারপরে দেখো এখান থেকে 2 এবং 1 মানে কিন্তু লিখতে পারি ফ্যাক্টরিয়াল 2। এখন দেখো এখানে একটা বিষয় যে 5 এবং 3 যে সংখ্যাটি ছিল আমি চাচ্ছি যে 5 এবং 3 এর মধ্যেই থাকতে, তাহলে কি করতে পারি? তাহলে অবশ্যই আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে ফ্যাক্টরিয়াল 5 লিখলাম, নিচে ফ্যাক্টরিয়াল 3 লিখলাম, আর এই 2 ফ্যাক্টরিয়ালের পরিবর্তে আমরা 5 - 3 অর্থাৎ উপরেরটা অর্থাৎ লব মাইনাস হচ্ছে হর, এটা করে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্নটি দিয়ে দিলাম। তাহলেই কিন্তু দেখো আমাদের এটি কিন্তু প্রকাশ হয়ে গেল। এখন আমি যেই কথাটিতে আসতেছি সেটা হচ্ছে NCR। তাহলে NCR মানে তাহলে কি লিখতে পারি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে NCR মানে হচ্ছে যে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে কিন্তু NCR এর যে সূত্রটি সেটা কিন্তু আমরা প্রতিপাদন অলরেডি করে ফেলছি। তাহলে তোমরা বুঝতে পারলা যে কিভাবে এই বিষয়গুলো আসলে আসে, আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা যদি একটু খুব ভালোভাবে বুঝে ক্যালকুলেশনের মাধ্যমে যদি এটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে দীর্ঘদিন মনে থাকবে। তো এটাই। তো চলো এখন আমরা দেখি আরও কিছু বিষয় যেগুলো আমাদের কিছু টুকিটাকি বিষয় যেগুলো এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা মনে রাখতে হবে সেগুলো দেখে নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যে বিষয়গুলো এতক্ষণে দেখালাম সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে লেখা আর হচ্ছে NCR লেখা কিন্তু একই বিষয়, তো সেই কারণে এটা গেল একটা বিষয়। তারপরে হচ্ছে NCN অর্থাৎ NCN, এখানে দেখো n এবং r এর মান যদি দুটাই ইকুয়াল হয়ে যায় তাহলে তার মান হবে 1। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু NCN মানে কিন্তু 1 পাচ্ছি। তারপরে লক্ষ্য করে দেখো NCR অর্থাৎ এখানে আমরা NCR এর যে সূত্রটি একটু আগে প্রতিপাদন করলাম সেটি কিন্তু জাস্ট এখানে তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, যেমন এখানে NC0 মানে কি? NC0 মানে কিন্তু 1, ঠিক আছে? এই সূত্র দিয়ে যদি আমরা একটু করি তাহলে কিন্তু এটার মান কিন্তু আমরা 1 পেয়ে যাব। তো যাই হোক তোমরা এটা করে নিবা। তারপরে দেখো আমরা কিন্তু NCN মানে 1 এটা আমরা জানি। এখন আমরা এই সূত্রটি দিয়েই অর্থাৎ এইটাকে কাজে লাগায়ে এখন আমরা একটি প্রমাণ করব, সেটা হচ্ছে
যে ফ্যাক্টরিয়াল 0 মানে 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন বা কমন কোশ্চিন তোমরা বলতে পারো, কারণ এটা ম্যাক্সিমাম বার আমাদের বিভিন্ন সময় ক নাম্বারের একটি প্রশ্ন হতে পারে, তা আবার অনেক সময় নৈবেতিকে পড়তে পারে। তো সেই কারণে আমরা এখন দেখব যে প্রমাণ করে দেখব যে ফ্যাক্টরিয়াল 0 মানে 1 কি করে হয়, তাই না? তো চলো আমরা এখন এটা করার জন্য যে সূত্রটার হেল্প নিব সেটা হচ্ছে NCN = 1, এই সূত্রটার হেল্প নিব। তাহলে আমরা করে ফেলি। দেখো আমরা লিখছি এখানে NCN = 1। ওকে, তাহলে NCN = 1 লিখে ফেলছি। আর এখানে NCN এর পরিবর্তে আমরা এখন সূত্র লিখব। সেই সূত্রটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, কারণ দেখো উপরেও n নিচেও n, তো সেই কারণে আমরা উপরটাতে আমরা ফ্যাক্টোরিয়াল n দিলাম আর নিচেরটাতে ফ্যাক্টোরিয়াল n দিলাম, তারপরে গুণ দিলাম এবং উপরেরটার থেকে নিচেরটা বাদ দিব, অর্থাৎ n - n ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এই পাশে কিন্তু 1 থাকবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে n থেকে n বাদ দিলে নিশ্চয়ই 0 হয়। আর আমরা কিন্তু দেখো উপরে ফ্যাক্টোরিয়াল n, নিচে কিন্তু ফ্যাক্টোরিয়াল n পেয়ে গেছি, আর এখানে কিন্তু একটা 0 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। তাহলে উপরের এই n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? উপরে নিশ্চয়ই 1 থাকলো, আর নিচে থাকলো যে ফ্যাক্টোরিয়াল 0 = 1, অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম যে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। আশা করি তোমরা খুব সহজেই এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 কি করে হয়। যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা আশা করি করতে পারবা, বা MCQ আসলেও তোমরা খুব সহজে অ্যান্সারটি করতে পারবা। তো আজকের ক্লাসটি আমি এই পর্যন্ত সাজিয়েছি, কিন্তু এর পরের যে ক্লাসটি থাকবে সেই ক্লাসটিতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব, যেমন কি করে সাধারণ পদ নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যপদ নির্ণয় করতে হয়, এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলনীর অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। তাই ওই ক্লাসটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অল করে রেখে দাও, তাহলেই কিন্তু আমার পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা। তো আমার ইচ্ছা আছে যে এইরকমভাবে আমি তোমাদেরকে অধ্যায়ভিত্তিকভাবে ভিডিও বানিয়ে দিব, এবং আমাকে উৎসাহ দিতে তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারো, আর হচ্ছে তোমাদের মতামতগুলোকে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।